সনাতনীদের মারছেন। হিন্দু মেরে দেশপ্রেম হতে পারে না। এদিকে 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতির শুরুর দিকে যেই নারীর চিৎকার ও মন্দিরে হামলার অভিযোগের ভিডিও দিয়ে অপপ্রচার শুরু করেছিল ভারতের বিতর্কিত রিপাবলিক বাংলা মিডিয়া, নতুন করে নভেম্বরে আবারও সেই একই ভিডিও প্রচার করছে তারা। যদিও 19 আগস্ট বাংলাভিশনের অনুসন্ধানী রিপোর্টে দেখানো হয় রাজধানীর নন্দীপাড়ার মালতী রানীর কালী মন্দিরে কোনো হামলার ঘটনাই ছিল না। উল্টো জমি সংক্রান্ত বিরোধের জেরে তিনি অন্যদের ফাঁসাতে মন্দিরে হামলার নাটক সাজিয়েছিলেন। আমি একটা মহিলা মানুষ, আমি হিন্দু না, হিন্দু কিন্তু আমি ওর কথা অবশ্যই কমু। যে একটা ভিডিও ছাড়ছে পুরো নেট দুনিয়া তামা বানা হলাইছে, মিথ্যা একটা ভিডিও। আপনি যান যা দেখবেন ওর মন্দিরে একটা কিচ্ছু নষ্ট হয় না। এই ঘটনা ঘটায় মানুষের ফাঁসাইতেছে। আবার রিপাবলিক বাংলা এনডিটিভিতে দেখানো এই ভিডিও সংখ্যালঘু নারীদের ওপর নির্যাতন বলে চালানো হলেও মূলত আগস্ট মাসে ছাত্র নাগরিকদের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ যুবলীগের হামলার ঘটনা ছিল এটি। আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কুমিল্লা। বাংলাদেশের কুমিল্লায় এই ঘটনা বেশ আলোচিত ও সমালোচিত। ভিডিওটিও ব্যাপক ভাইরালও হয়েছিল। কিন্তু এমন সব ভিন্ন ঘটনা ও ভিডিও সংখ্যালঘু নির্যাতন বলে প্রচার করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ভারতের কিছু মিডিয়া ও বিশেষ মহল।